আজকের ভিডিওতে আমরা দেখব বেসিক শেপ দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর ছোট লো পলি ট্রি মানে ক্রিয়েট করতে পারি, আর ওইটাতে আমরা কালার দেওয়া শিখব। আসলে কালারের একটা টিউটোরিয়াল আমাদের আছে, সো আপনি দেখতে পারেন, বা এটার মাধ্যমে আমি সব কিছু এক্সপ্লেন করব, সো আপনি দেখতে পারেন। সো প্রথমে আমি একটা কিউব নিয়ে নিলাম, অ্যাড অপশনে গিয়ে আমি একটা কিউব নিয়ে নিলাম। নেওয়ার পর এই কিউবের এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাওয়ার পর আমি ফেসটা সিলেক্ট করলাম। করার পর ধরেন এক্সট্রুডে দিলাম, এটা একটু করে দিলাম, আবার একটা এক্সট্রুড, দেন আবার একটা এক্সট্রুড। এখন আমি সাইড দিকে একটা এক্সট্রুড দিলাম, সেম ভাবে এই সাইড থেকে একটা এক্সট্রুড দিয়ে দিব। এখানে কন্ট্রোল আর প্রেস করে একটা এজ লুপ দিলাম। দেওয়ার পর আমি এখানে আমি একটা এই ব্রাঞ্চ টাইপ একটা কিছু ক্রিয়েট করতে চাইতেছি। ফেস মোডে এক্সট্রুড, বেসিক একটা ব্রাঞ্চ আমি ক্রিয়েট করে নিই। ফেসে দেওয়ার পর আবার একটা এক্সট্রুড দিলাম, দেওয়ার পর ধরেন আমার বেসিক একটা ব্রাঞ্চ হয়ে গেছে, ধরেন এটাই। আর উপরে আর একটা এক্সট্রুড দিয়ে দিই, জিনিসটা একটু সুন্দর লাগবে। তো এটা আসলে গাছের মধ্যে দেখা যাচ্ছে না, গাছের মধ্যে দেখা যাবে একটু পরেই। তো আমরা যেহেতু একটা বেসিক একটা শেপ নিয়ে আসছি, এখন আমরা কি করব, অবজেক্ট মোডে যাওয়ার পর এখান থেকে মডিফায়ার অপশন থেকে আমরা অ্যাড মডিফায়ার, জেনারেট সাবডিভিশন সারফেস একটা মডিফায়ার অ্যাপ্লাই করব। করার পর দেখেন আমার জিনিসগুলা একটু স্মুথ হয়ে গেছে। তো আমি আসলে স্মুথনেসটাই চাইতেছিলাম। আমি যদি এখানে স্যাম্পল বাড়াই দিই, ভিউপুট স্যাম্পল, ধরেন ভিউপুট স্যাম্পল 3 দিলাম, আর রেন্ডারেও 3ই দিলাম। এখানে দেখেন আবার সুন্দর একটা ব্রাঞ্চ হয়ে গেছে ট্রির। তাহলে একটু এডিট করে নিই, জিনিসটা খারাপ দেখাচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, মোটামুটি চলে। কিন্তু এখানে ধরেন আমি বেসটা একটু মোটা করব। সো বেসটা যদি মোটা করতে চাই, সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পর আমি জিনিসটাকে স্কেল করব। এটাকে একটু স্কেল করে দিই। হ্যাঁ, এটা একটু স্কেল হবে। ধরেন আমি যদি নিচের রাউন্ড শেপটাকে একটু করতে চাই, শার্প করতে চাই, নিচে এখানে একটা লুপ দিয়ে দিব। দেওয়ার পর লুপটাকে নিচে একদম টেনে এনে রেখে দেব। সো আমি একটা সাপোর্ট দিয়ে দিলাম আর কি। সো আমি মডেলটা একটু দেখেন, এখানে এজি টাইপ দেখা যাচ্ছে, এজগুলা মানে একটু ভিজিবল হচ্ছে। আমি এটাকে রাইট ক্লিক করে শেড স্মুথ দিয়ে দিলাম, তো আমার জিনিসটা স্মুথ হয়ে গেল। সো আমার তো ব্রাঞ্চ ক্রিয়েট হলো, ধরেন বেসিক ব্রাঞ্চ এটাই। এখন আমি ক্রিয়েট করব পাতা। সো পাতা আমি শেপ দিয়েই ক্রিয়েট করবো আপাতত, আমরা অ্যাডভান্সে যাচ্ছি না। সো শেপ যদি যাই, আপনি স্ফেয়ার নিতে পারেন, বা আপনি ইউভি স্ফেয়ার, আর একটা আছে আইকোস্ফেয়ারটা দেখতে এরকম, আর ইউভি স্ফেয়ারটা দেখতে এরকম। দুইটা এনে একটু কম্পারিজন করলে বুঝবেন। এই যে এটা হলো ইউভি স্ফেয়ার, আর এটা হলো আইকোস্ফেয়ার। তো আপনি লো পলি এসেটে দেখবেন মোটামুটি আইকোস্ফেয়ারটাই বেশি ইউজ হয়, ইউভি স্ফেয়ারটা ইউজ হয় না তেমন। সো আমরা ইউভি স্ফেয়ারটা ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পর
আইকিউ স্ফিয়ারটা একটু স্কেল করে নেব, নেওয়ার পর আমরা এটাকে একটু ব্রাঞ্চে এনে বসিয়ে দিব। ব্রাঞ্চ এনে বসিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম একটা, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করছি, এখানে আরেকটাতে দিয়ে দিলাম, আবার শিফট ডি ডুপ্লিকেট, এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, আবার শিফট ডি ডুপ্লিকেট মুভ করে এখানে নিয়ে আসলাম, একটু এদিকে মুভ করলাম, এটাও শিফট ডি ডুপ্লিকেট দিয়ে মোটামুটি একটা বেসিক ট্রি আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আশা করি এটা বেসিক একটা ট্রি মনে হবে যে যদি কালারটা দেই। শেপটা তো আমার হয়ে গেছে। নর্মালি লো পলি অ্যাসেট এগুলো এরকমই হয়। লো পলি যে সিটি দেখবেন আপনি বিভিন্ন অ্যানিমেশনে বা বিভিন্ন মোবাইল গেমেও এরকম টাইপেরই দেখবেন। আচ্ছা, যাই হোক, আমরা ম্যাশটা বানানো হয়ে গেল, তো আমরা টেক্সচারে যাব। সো টেক্সচারে আগে মেটেরিয়ালসে যাওয়ার আগে আমি টেক্সচার ভিউতে যাই, নইলে আমার আসলে মেটেরিয়ালটা দেখা যাবে না। তো একটা অবজেক্ট আমি সিলেক্ট করব, করার পর ধরেন এখানে আসলাম, মেটেরিয়াল অপশনে এসে নিউতে ক্লিক করলাম, একটা মেটেরিয়াল ক্রিয়েট হলো, এটাকে দিয়ে দিব, নাম দিয়ে দিব লিফ হবে আমার গ্রিন কালার। সেমভাবে এটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখেন নিউ এর পাশে একটা অপশন আছে, এখানে গিয়ে দেখবেন আপনার যে এই ব্লেন্ডার ফাইলে কতটা মেটেরিয়াল ক্রিয়েট করা আছে। সো ওইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নতুন মেটেরিয়াল ক্রিয়েট করার দরকার পড়বে না যদি অলরেডি আপনার বানানো থাকে। আমার একটা লিফ বানানো আছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম প্রত্যেকটাই, সেমভাবে লিফ সিলেক্ট করে দেব, লিফ। একটা জিনিস এখানে খেয়াল করবেন যে যদি আপনি একটা অবজেক্টের মধ্যে গিয়ে এই লিফ কালারটা একটু চেঞ্জ করেন, তাহলে সবগুলোর মধ্যে চেঞ্জ হবে, কারণ এটা ইউনিভার্সাল হয়ে গেছে, কারণ গ্লোবাল একটা কালার হয়ে গেছে যেহেতু মাল্টিপল অবজেক্টে আছে। সো আমরা এখন যাব ব্রাঞ্চে, সেমভাবে নিউ একটা নিলাম। সরি আসলে যদি আমার স্পেলিং মিস্টেক হয়, আমরা স্পেলিংয়ে না যাই, ব্রাঞ্চে গেলাম, গিয়ে একটু কালারটা ডার্ক করে দিলাম। এই যে আমাদের সুন্দর একটা লো পলি ট্রি তৈরি হয়ে গেল। সো আমরা এভাবেই একের পর এক লো পলি অ্যাসেট আমরা তৈরি করবো। অ্যাসেট বলতে আমরা মডেলই বলতেছি, অ্যাসেটে আমরা পরে যাব, আমরা যেহেতু বেসিক জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই করা শেষ হবে। সো আজকের জন্য এটাই, নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, আশা করি এর থেকে ভালো একটা মডেল করব। আমরা আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। হঠাৎ করে উপরের দিকে আমি যদি এখন হঠাৎ করে রিয়েলিস্টিক কোনো অ্যাসেটে যাই, আসলে আপনাদের মাথায় কিছুই ঢুকবে না, বা আপনার হয়তো অনেকে ছেড়ে দিবেন যে ইন্টারেস্ট লাগতেছে না, অনেক হার্ড। সো এই টাইপগুলো, এইসব চিন্তাভাবনা যেন না আসে, যার জন্য আমি বেসিক জিনিসপত্র এক এক করে আনতেছি। সো আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করবেন, রেগুলার আমাদের টিউটোরিয়াল আসবে। সো আশা করি 1-2 মাস আমাদের সাথে থাকেন, ব্লেন্ডার মোটামুটি আপনার হাতে চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই।